দুদিন আগে আমার নতুন হওয়া এক অভিজ্ঞতার কথা বলি। তখন এখানে ওই রাত্রি 9টা মতো বাজছিল। তো হঠাৎ করে অ্যাপার্টমেন্টের ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করে। সেই টাইমে আমি টুকুস টিনটিনকে ডিনার করাতেই বসেছিলাম। তাই সানিকে বলি যে একটু বাইরে বেরিয়ে দেখতে। তো ও দেখে যে অ্যাপার্টমেন্টের সবাই আস্তে আস্তে নিচে চলে আসছে। তো সেই অনুযায়ী টুকুস টিনটিনকে কোনো রকমে খাইয়ে আমিও নিচে এসি। আর নিচে নামতে না নামতেই দেখি কতগুলো ফায়ার ট্রাক এসে হাজির। ওই হয়তো 15 মিনিটস মতোই হবে ফায়ার অ্যালার্ম বেজেছিল, তার মধ্যেই এতগুলো ফায়ার ট্রাক এসে বিল্ডিংয়ের নিচে হাজির। অ্যাকচুয়ালি আমেরিকাতে এই ইমার্জেন্সি সার্ভিসগুলো ভীষণ কুইক। আমি এর আগে শুনেছিলাম, এই প্রথমবার দেখলাম। এখানকার বাড়িগুলো সমস্ত কাঠের তৈরি হয় বলে হয়তো এখানকার সমস্ত অ্যাপার্টমেন্টে, বিল্ডিংয়ে বা কারোর যদি নিজস্ব বাড়িও থাকে সেখানে ফায়ার অ্যালার্ম থাকাটা মাস্ট। আর এই প্রত্যেকটি বিল্ডিংয়ের ফায়ার অ্যালার্মের কানেকশান হয়তো মেন ফায়ার স্টেশনের সাথেও থাকে। তো সেই কারণে কোনো জায়গার ফায়ার অ্যালার্ম যদি 15 মিনিটসের বেশি বাজে তাহলে ফায়ার ট্রাক সাথে সাথে চলে আসে। ওনাদেরকে কোনোভাবে কাউকে খবর দিতে হয় না। তাছাড়াও শুনেছি যে সেরকম কোনো রিজন ছাড়াও যদি ফায়ার অ্যালার্মটি বাজে, বা ধরুন কেউ ফায়ার অ্যালার্মের সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খেয়েছে, বা বাড়িতে রান্না করতে গিয়ে এত ধোঁয়া হয়েছে যে ফায়ার অ্যালার্ম বেজে গেছে, এইরকম সিচুয়েশন যদি ওনারা জানতে পারেন যে কিসের জন্য বা কার কারণে এই ফলস অ্যালার্মটি বেজেছে, তাহলে সেই ফ্যামিলিকে প্রায় $300 থেকে $400 ফাইনও দিতে হতে পারে। তো আজকেও সেরকম মেজর কিছু হয়নি, কোনো একটা কারণে ফায়ার অ্যালার্মটি বেজে গেছিলো। ওনারা সেটাই এসে চেক করলেন আর সব কিছু ঠিক আছে বলে আমাদেরকে যে যার অ্যাপার্টমেন্টে চলে আসতে বললেন। আর এদিকে টুকুস টিনটিনের তো ফায়ার ট্রাক দেখে আনন্দ ধরে না, তাই টুকুস আর টিনটিনকে নিয়ে ওর বাবা গেছে ফায়ার ট্রাক দেখাতে। ওইখানে দাঁড়িয়ে আছে ওরা। তো এই যে ফায়ার ট্রাকগুলি সব চেক টেক করে চলে গেছে, আর এবার সবাই মিলে যে যার অ্যাপার্টমেন্টে ফিরছে। চলুন, কাল আবার দেখা হবে। আজকের মতো টাটা।